নমস্কার বন্ধুরা, একটা বেলপাতা বদলে দিতে পারে আপনার ভাগ্য। কিভাবে? তো চলুন জেনে নেওয়া যাক। মহাদেবের আশীর্বাদ পেতে মহাশিবরাত্রির দিন এই সহজ নিয়মটি করে দেখুন। খুলে যাবে আপনার সৌভাগ্যের দরজা। তো চলুন জানিয়ে দেব পরপর সবকিছু। নাম্বার 1, অর্থকষ্ট দূর করার টোটকা। সোমবার ভোরে স্নান করে 3টি বেলপাতা নিন। প্রতিটি পাতায় হলুদ দিয়ে ওং লিখুন। শিবলিঙ্গে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে ঘরে ধন প্রবাহ বাড়ে, আর্থিক সমস্যা কমে। নাম্বার 2, ঋণ মুক্তির জন্য টানা 11টি সোমবার বেলপাতা ও জল অর্পণ করতে হবে। জপ করুন ওম নমঃ শিবায়। বিশ্বাস করা হয় যে ঋণের চাপ কমে, আটকে থাকা টাকা ফেরার পথ খুলে যায়। নাম্বার 3, দাম্পত্য শান্তির জন্য মহাশিবরাত্রির দিন 5টি বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো করুন। শুক্রবার সেই 5টি বেলপাতা লাল কাপড়ে বেঁধে শোবার ঘরের পূর্ব দিকে রাখুন। বিশ্বাস করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়ে। নাম্বার 4, নজর দোষ ও অশুভ শক্তি দূর করতে মহাদেবে পুজো করা একটি বেলপাতা লাল সুতোয় বেঁধে প্রধান দরজার ওপর ঝুলিয়ে দিন। প্রতি শনিবার এটি বদলান। বিশ্বাস করা হয় যে খারাপ শক্তি ও বদ নজর থেকে সুরক্ষা মেলে। নাম্বার 5, সন্তান লাভ ও পরিবারের মঙ্গলের জন্য শিবরাত্রির দিন শিব মন্দিরে যেয়ে মহাদেবকে 21টি বেলপাতা অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে সন্তান প্রাপ্তির বাধা দূর হয় এবং পারিবারিক সুখ বৃদ্ধি পায়। বেলপাতা ব্যবহারের কতগুলি জরুরি নিয়ম রয়েছে। ছেঁড়া বা পোকা খাওয়া পাতা একেবারেই মহাদেবকে অর্পণ করবেন না। 3 খণ্ডযুক্ত পাতা সবচেয়ে শুভ। পাতা উল্টো করে দেবেন না। তো বন্ধুরা, মহাশিবরাত্রির দিন এই টোটকাগুলি আপনার প্রয়োজন অনুযায়ী করে দেখুন। বিশ্বাস থাকলে ফল মেলে, ভক্তি থাকলে পথ মেলে। আজ এ পর্যন্তই। কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 11টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে।